বাবা ছেলের গল্প শুনতে চাই, হাবিব ওয়াহিদ এবং আপনি। আপনাদের এখন হাবিব ওয়াহিদকে আমি যেটা বলবো, সঙ্গীত জগতে একজন ট্যালেন্ট, যোগে যোগে সবাই আসছে আমাদের দেশে, অনেক ট্যালেন্টের মাঝেও সেও একজন। ওর একটি গুণ আমি খেয়াল করি। কি সেটা? যেমন ও যখন নিজে গান করে বা অন্যকে গাওয়ায়, ওর মন মতো না হওয়া পর্যন্ত ও ছাড়ে না, হ্যাঁ, সেটা বাপকেও ছাড়ে না। তো এখানে ছোট্ট একটা ঘটনা আমি বলবো, নিশ্চয়ই। যে একবার জিঙ্গেল করতে গেলাম, কোম্পানির নাম নাই বললাম এখানে। তো আমি যখন গাচ্ছি, আমি আর ন্যান্সি দুজনেই করি, হ্যাঁ হ্যাঁ, তো গাচ্ছে, আমাকে বলে তোমার কি হয়েছে জানো না, এটা তো ছেলে মেয়ে দুজন অ্যাক্টিং করবে, তারা মডেল, তাদের প্রেমের একটা অনুভূতি দেখানো হচ্ছে, তোমার কাছে আমি প্রেম দেখছি না কিছু। আমি কোনো উত্তর দিতে পারছি না। বলে তুমি এক কাজ করো, তুমি আজকে যাও, এক সপ্তাহ পরে আসবা। আমি 2 ঘন্টা ট্রাই করলাম, হলো না। তো বললো এক সপ্তাহ হ্যাঁ, এক চলে, সপ্তাহ পরে তুমি আসো, তোমার অনুভূতি পাচ্ছি না, তোমার সুর লয় তাল সবই ঠিক আছে, কিন্তু আমার তো এক্সপ্রেশন দরকার। তো সেটাই না হলে তো পিকচারেশন ভালো হবে না, প্লিজ ইউ ট্রাই ওয়ান্স। এবং বললো তুমি যদি তোমার অনুভূতি না আসলে কিন্তু ভালো হবে না, আমি এখন কাউকে আমার বাধ্য হবে, সময় তো দিবে না ওরা। হ্যাঁ, ঠিক 1 সপ্তাহ পরে আমি গেলাম, কোনো প্র্যাকটিস করি না, কিচ্ছু করিনি। ও বললেই তো হলো না, আমার অনুভূতি তো আর প্র্যাকটিস করে আসে না। তা আমি গেলাম, বিলিভ মি 15 থেকে 16 মিনিট লাগলো। তখন কাজটা শেষ করে বন্ধ হয়ে বলে, এই আজকে তোমার ভিতরে প্রেম কোত্থেকে আসলো, হ্যাঁ, তুমি কোত্থেকে আসছো? হাসতে হাসতে অস্থির। এই ছিল ওর একটা ব্যাপার। আর একটা জিনিস আমি দেখি, ওর কখনো আমি এখন পর্যন্ত দেখিনি মোটামুটি কাছাকাছি কোনো যৌন উন্মাদনা বা অশ্লীলের ধারে কাছে কোনো শব্দ থাকলে ও সেই গান করবে না, করে না। এখন কেন, আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কেন, কি হয় কমার্শিয়ালি, তুমি তো টাকা পাবে? বলে না, আমার মন থেকে আসে না। এই একটা জিনিস সে বললো, আমি দেখিও নি। জানি না আগামীতে প্রচুর টাকার বিনিময় কি করবে না করবে, কিন্তু আমি এটা পাইনি এখন পর্যন্ত। আচ্ছা।